আসসালামু আলাইকুম। আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসের প্রথম ক্লাস, যেটাতে আমরা কস এডমিশন স্প্রিং 2025 সম্পর্কে আলোচনা করবো। সাথে আছে আমি মোহাম্মদ তামজিদুল ইসলাম, সিএসসি 41 ব্যাচ। তো ফার্স্ট কোশ্চেনটা আপনাদের যেটা আসে সেটা হলো যে ভাইয়া, কস্ট এডমিশন পরীক্ষাটা স্প্রিং 2025 কবে হতে পারে? এটা বেসিক্যালি আগস্ট অর সেপ্টেম্বরে হওয়ার সম্ভাবনাই বেশি। আগস্ট আর সেপ্টেম্বর। এন্ড কোশ্চেন তো পারে ভাই আগস্ট সেপ্টেম্বর, না আসলে আগস্ট, না আসলে সেপ্টেম্বর। এইটা হয়তো 15 দিনের মধ্যেই আমরা বুঝতে পারবো যে আসলে এটা কবে হবে। কারণ 15 দিনের মধ্যে অস্ট্রিয়া একটা ক্যালেন্ডার দিয়ে দিবে অলরেডি। ফল 2024-এর জন্য ক্লাস স্টার্ট হবে। তো যখন মনে করেন আপনাদের একটা ক্যালেন্ডার দিবে, তখন আমরা খুব সহজেই বুঝতে পারবো। সার্কুলারটা যদি আগস্টের ফার্স্ট উইকে দেয়, তাহলে হয়তো আগস্টের লাস্ট উইকে আমাদের পরীক্ষা হবে। ভালো ভালো মতো মাথায় রাখবেন। সার্কুলারটা যদি আগস্টের ফার্স্ট উইকে দেয়, তাহলে অবশ্যই পরীক্ষাটা আগস্টের লাস্ট উইকে হবে। আর যদি আগস্টের মাঝামাঝি অথবা লাস্টের দিকে দেয়, এক্সামটা অবশ্যই সেপ্টেম্বরে হবে। এটা আসলে ক্যালেন্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারবো যে আসলে এটা কবে এক্সামটা হবে। এই এক্সামের উপর ডিপেন্ড করেই আমরা পড়াশোনায় আগাবো, যে আসলে আমাদের পরীক্ষাটা কবে হচ্ছে আসলে বেসিক্যালি। আর স্প্রিং এ তুলনামূলক ভাবে একটু মানে ভালো হার্ড কোশ্চেন হবে আপনাদের জন্য। এর মেইন রিজন হলো যারা পাবলিকে একান্তই চান্স পায়নি, যারা একান্তই পাবলিকে চান্স পায়নি, অর যারা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে পছন্দের সাবজেক্ট পায়নি, বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে পছন্দের সাবজেক্ট পায়নি, তারা অস্টে পরীক্ষা দিবে। হ্যাঁ। তো সেহেতু তুলনামূলক ভাবে স্প্রিংটা একটু হার্ড, কিন্তু অনেকেই আপনাদের বলবে যে স্প্রিং কোশ্চেন হার্ড হবে, কিন্তু কোশ্চেন হার্ড হয় না। অস্টের যে কোশ্চেনটা, এটা সচরাচর কি হয়, স্ট্যান্ডার্ড কোশ্চেনই হয়, সেটা ফলে যা হয় সেই স্প্রিংও তাই হয়। কোশ্চেন হার্ড হবে না, কিন্তু চান্স পাওয়ার ক্ষেত্রে আপনারা যখন পজিশনে আসবেন, তখন দেখবেন যে ভালো মার্ক নিয়ে আপনাদের পজিশনে আসতে। মার্কের বিষয়টাতে একটু পরে আসতেছে, যে কত মার্ক পাইলে আপনারা একটা ভালো পজিশনে থাকতে পারবেন ইনশাল্লাহ। তো এখন দেখেন একটা জিনিস, যে কোশ্চেন প্যাটার্নটা নিয়ে একটু ভালো মতো আলোচনা করি, তাহলে আপনাদের আরো জিনিসটা ক্লিয়ার হবে। কোশ্চেন প্যাটার্ন বলতে যে জিনিসটা বোঝায়, অস্টের টোটাল 520 মার্কের পরীক্ষা হবে। অস্টের টোটাল 520 মার্কের পরীক্ষা হবে। এই 520 মার্কের মধ্যে 200 মার্ক থাকবে আপনাদের এসএসসি এইচএসসি রেজাল্ট এর উপর ভিত্তি করে। এসএসসি তে 100 মার্ক, এসএসসি তে 100 মার্ক থাকবে, এন্ড এইচএসসি তে 100 মার্ক থাকবে। ফার্স্ট অফ অল, এইচএসসি তে 100 মার্ক থাকবে। এখন এই 100 প্লাস এই 100 মানে 200। আর আপনাদের মেইনত পরীক্ষা হবে 320 মার্কের, মানে 320 মার্কের আপনাদের বেসিক্যালি পরীক্ষা হবে। এই 320 মার্কের মধ্যে ফিজিক্সে থাকবে 20টা এমসিকিউ, কেমিস্ট্রি থাকবে 20টা এমসিকিউ, ম্যাথে থাকবে 20টা এমসিকিউ, ইংলিশে থাকবে 10টা এমসিকিউ। এবং এই পিসিএম মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এই যে এমসিকিউ গুলো থাকবে, এই এমসিকিউ গুলো প্রতিটা এমসিকিউ এর জন্য 5 মার্ক করে আপনাদের বরাদ্দ থাকবে। এই মিলে 5 20 100 বা 100, 100 100 টোটাল 300। এবং ইংলিশে প্রতিটা কোশ্চেনের জন্য আপনার 2 মার্ক করে থাকবে, এখানে 20 মার্ক, টোটাল 320 মার্ক। এই 320 মার্কের উপর আপনাদের বেসিক্যালি এক্সামটা। হুম। এই 320 মার্কের উপরই আপনাদের আপনাদের কষ্টের চান্স পাওয়া না পাওয়া ডিপেন্ড করবে। প্রশ্ন হতে পারে ভাই এই 200 মার্ক কিরকম ইফেক্ট ফেলে? এই 200 মার্ক কোনো রকম ইফেক্ট ফেলে না। আপনাদের জন্য ইফেক্ট ফেলে এই 320 মার্ক। এই 320 মার্কের মধ্যে ইনশাল্লাহ যদি আপনারা 250 মার্ক পান, শিওর করেন কোনো ভুল ছাড়া,
এই 320 মার্কের মধ্যে যদি 250 মার্ক শিওর করে আসেন, তাহলে 100% লিখে দিব আমি, আপনারা 1 থেকে 200-র মধ্যে থাকবেন। 1 থেকে 200-র মধ্যে থাকবেন। এখন আপনাদের কোশ্চেন হতে পারে, ভাইয়া যে প্রতিটা সাবজেক্টের জন্য যে কি আলাদা আলাদা পাস করতে হবে অস্টে? না, অস্টে প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা পাশের কোনো অপশন নাই। দেখেন এখানে যে 300 মার্ক আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে, এখানেও যদি আপনারা 40টা কারেক্ট করেন, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে, এবং এখানে যদি 5টাও কারেক্ট করেন, তাও কিন্তু আপনাদের মোটামুটি আহ 220-30 মার্ক থেকে যায়। তবুও কিন্তু আপনার ভালো একটা পজিশন চলে আসবে। তো ভাই টোটাল তাহলে কোশ্চেন কটা থাকছে? টোটাল কোশ্চেন হচ্ছে 70টা। এই 70টা কোশ্চেনের উপরই আপনাদের চান্স পাওয়া ডিপেন্ড করছে। হ্যাঁ, এটা হলো কোশ্চেন প্যাটার্ন সম্পর্কিত আলোচনাটা ছিল। তো আসি, এখন যে জিনিসটা একটু দেখি, যে কোশ্চেন প্যাটার্নের মাইনাস মার্কিংটা কিরকম হবে। মাইনাস মার্কিংটা নিয়ে যদি আমি কথা বলি, তাহলে যে জিনিসটা দেখবো, আমরা যে 320 মার্কের পরীক্ষা হচ্ছে, এই পরীক্ষার্থে একটু লোভ সামলানো লাগবে। লোভ সামলানো বলতে কি বোঝায়? লোভ সামলানো বলতে যে জিনিসটা বোঝায়, আমি খালি দাগাচ্ছি 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 দাগাচ্ছি, 70টা কোশ্চেনই দাগাই ফেললাম। হুম। তো দেখা গেল এই 70টা কোশ্চেন যে দাগাই ফেললাম, তার মধ্যে আমার 45টা কোশ্চেন কারেক্ট হয়েছে। 45টা কোশ্চেনের অ্যান্সার কারেক্ট হয়েছে। দেখা গেল এই 45টা কোশ্চেন কারেক্ট হয়েছে, তার মধ্যে 25টা কোশ্চেন ভুল গেছে। তার মধ্যে 25টা কোশ্চেনই ভুল। এই 25টা কোশ্চেন যদি আপনি ভুল করেন, 20টা যদি ভুল করছেন, আপনি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে, খুব ভালো মতো মাথায় রাখেন, 20টা ভুল করছেন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে, এই 20টা ভুলের জন্য, প্রতিটা কোশ্চেনের জন্য, প্রতিটা সঠিক উত্তরের 25% করে নাম্বার কাটা যাবে। তার মানে একটা যদি আপনি ভুল করেন, তাহলে 0.25 নাম্বার কাটা যাবে। একটা কোশ্চেন যদি আপনি ভুল করেন, তাহলে 0.25 নাম্বার কাটা যাবে। 0.25 নাম্বার যদি কাটা যায়, তাহলে দেখেন 20টা কোশ্চেনের জন্য আপনার আপনার মিনিমাম কতগুলো কোশ্চেন কাটা যাচ্ছে। এই জিনিসটা আপনাকে খুব ভালো মতো মাথায় রাখতে হবে। এটা হলো কি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জন্য আপনারা দেখাচ্ছেন। আর যদি ইংলিশের জন্য যদি আসেন, প্রতিটা কোশ্চেনের জন্য 0.50 করে মার্ক কাটা যাবে। তার মানে দেখেন যে একটা কোশ্চেন যদি আপনি ভুল দাগান, ওই 5 মার্ক তো যাবে, ওই 5 মার্কের সঙ্গে আবার কি হচ্ছে দেখেন, 1.25 নিয়ে যাচ্ছে আপনার উত্তরের থলি থেকে। তার মানে দেখা যাচ্ছে যে কোনোভাবেই এখানে ভুল দাগানো যাবে না। লোভ সামলানো লাগবে। মনে হবে যে এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, কিন্তু 100% শিওর না হয়ে আমি কোনো অ্যান্সার দাগাবো না। এবং এই জিনিসগুলো, এখানে যে পরীক্ষাগুলো হবে, এইখানকার পরীক্ষা থেকে আপনার নিজেকে কি করতে হবে, তৈরি করতে হবে। ঠিক আছে, এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখবেন। এখন যে পরীক্ষা হবে, এখন থেকে আপনারা কোনো ভুল দেখাবেন না, তাহলে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। এখনকার পরীক্ষাগুলোতে মনে করেন যে আমি যে পরীক্ষাগুলো নিব, মোটামুটি প্রতিটা পরীক্ষাতেই দেখবেন যে 40 হতে 50টা করে কোশ্চেন থাকবে প্রতিটা পরীক্ষাতে, এবং এই পরীক্ষাগুলো ভালো মতো দেওয়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ বলে দিব আপনাদের যে 80 হতে 90% কোশ্চেন কমন পেয়ে যাবেন। 80% to 90% কোশ্চেন কমন পেয়ে যাবেন। হয়তো ভ্যালু সহ কমন পাবেন না, ভ্যালু চেঞ্জ, কিন্তু একবারে রিলেটেড কমন পাবেন, বা এসেই বলবেন যে ভাইয়া আমি এত% কোশ্চেন কমন পাইছি এবং কোশ্চেনটা অনেক ভালো ছিল। এটা আগে থেকেই বলে রাখবেন। এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখবেন। ওকে, এখন যে জিনিসটাতে আসি একটু, খুব, এখন যে কথাগুলো বলবো এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। আপনার সাবজেক্ট যেহেতু ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, তো এখানে যে 100% যে জিনিসটা আছে, এইটাকে আমি একটা অংশে ভাগ করছি। এটা দেখেন যে ম্যাথ 30%, কেমিস্ট্রি 30%, ফিজিক্স 30%, আর ইংলিশ হলো 10%। ঠিক আছে, এই টোটাল 100%, এই টোটাল 100% আমাদের কিভাবে প্রিপারেশন নিতে হবে,
এবং কতটুকু প্রিপারেশন নিলে আমরা 100% সাকসেস হবো আমাদের এই জার্নিটাতে। এই জার্নিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জার্নি। এই জার্নিটাকে আমি কিভাবে প্ল্যান মাফিক আগাবো, হ্যাঁ, এবং কিভাবে সিরিয়াস হবো কোন সাবজেক্টটার প্রতি বেশি। আমি কোন সাবজেক্টকেই কম প্রায়োরিটি দেবো না, কিন্তু ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোকে 30% প্রায়োরিটি দিব, টোটাল 90% প্রায়োরিটি। আপনি যদি ইংলিশ না পড়েও ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে যদি খুব ভালো মতো পড়ে 60টা কোশ্চেনের মধ্যে 50টা কোশ্চেন কারেক্ট করেন 100% কোনো ভুল ছাড়া, হ্যাঁ, তবুও আপনি 250 মার্ক পেয়ে যাবেন। তবুও আপনি 250 মার্ক, এই 250 মার্ক হলেই আপনি 1 থেকে 200 মধ্যে থেকে যাবেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো ভুল রাখা যাবে না। কোনো ভুল রাখা যাবে না, ভুল ছাড়া আপনাকে অ্যান্সার করতে হবে। এখন এই দেখেন, এই ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ এটার উপর ডিপেন্ড করে আমি একটা প্ল্যান তৈরি করছি। প্ল্যানটা খুব ভালো মতো দেখেন। এই প্ল্যানের আগে একটা কথা বলে রাখি, পরীক্ষা কি শর্ট সিলেবাসে হবে? হ্যাঁ, পরীক্ষা শর্ট সিলেবাসে হবে, যেহেতু 23-24 ব্যাচ পরীক্ষা দিবে। 22 ব্যাচেরটা কথা আগে বলা যাচ্ছে না, এটা সার্কুলার না দিলে বলা যাবে না, তা আগেই বলে রাখি, ঠিক আছে? এবং 23-24 এই দুটা ব্যাচের যেহেতু হবে, 23-এর সিলেবাস অনুযায়ী আপনাদের বেসিক্যালি সিলেবাসটা হয়। ঠিক আছে, 23-এ যা আছে ওই সিলেবাস অনুযায়ী সিলেবাস হবে। এখন ম্যাথ ফার্স্ট এন্ড সেকেন্ড পেপারের ক্ষেত্রে প্রথমে ফার্স্ট পেপারের জন্য কথা বলতেছি, যে এখান থেকে ভাইয়া কোন চ্যাপ্টার থেকে কতটা কোশ্চেন আসার সম্ভাবনা থাকে। মেট্রিক্সে মিনিমাম 2 আর 3টা কোশ্চেন আসে। মেট্রিক্স এন্ড ডিটারমিনেন্টস, যেটাকে আমরা মেট্রিক্স এন্ড নির্ণায়ক বলি, মেট্রিক্স এন্ড ডিটারমিনেন্টস থেকে 2 ও 3টা কোশ্চেন 100% আসে। এবং এটা এখান থেকে কমন পাবেনি, মানে এখান থেকে আপনাদের 10 অথবা 15 ধরা থাকে, এখান থেকে বের হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। স্ট্রেট লাইন থেকেও সেম, 2 আর 3টা থাকে, মিনিমাম তো দুটা থাকে। এখান থেকে সেম 10 আর 15। সার্কেল থেকে 1টা ও 2টা থাকে, এখানে ম্যাক্সিমাম থাকে না। এই তো ইন্ডিকেশন এন্ড ডিফারেন্সিয়েশন একটু ইম্পর্টেন্ট, এখান থেকে 4টাও থাকে অথবা 5টাও থাকে। আমার সময় 4টা কোশ্চেন আসছিল এই জায়গায়। এবং এই জায়গা থেকে যে 4টা কোশ্চেন আসছিল, এই 4টার মধ্যে 3টা আমি ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলছিলাম, মানে আমার কোনো প্রবলেম হয়নি ক্যালকুলেটর ছাড়া। আমি 3টা কোশ্চেন ক্যালকুলেটর দিয়ে সলভ করছিলাম আর একটা হাতে সলভ করছিলাম, আমার তেমন কোনো প্রবলেম হয়নি। আমার সময় আমি 57টা কারেক্ট করে আসছিলাম। ইনশাল্লাহ একটা ভালো পজিশন ছিল আমার 1 থেকে 10-এর মধ্যে। ঠিক আছে, তো আপনারাও ট্রাই করবেন ওইভাবেই ভালো মতো কারেক্ট করে আসার, তাহলে ইনশাল্লাহ ভালো একটা পজিশনে থাকতে পারবেন। আপনারা 1 থেকে 10 অথবা 1 থেকে 100-র মধ্যে যখন থাকতে পারেন, ওইভাবেই প্রিপারেশন স্টার্ট করবেন। ম্যাথ ফার্স্ট পেপার চলে গেল। ম্যাথ সেকেন্ড পেপারের যে সাজেশনটা আমার কাছে, কমপ্লেক্স নাম্বার থেকে 1 আর 2টা আসে, কনিক থেকে মিনিমাম 2 আর 3টা আসবে। আর ম্যাথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটার যে ত্রিকোণমিতি পার্টটা আছে, এই ত্রিকোণমিতি পার্টটা থেকে 2 আর 3টা আসে। ওকে, এই তো স্ট্যাটিক এন্ড ডাইনামিক, এখান থেকে 2টা 100% পাবেন। এবং এখান থেকে কোন কোশ্চেনটা আসে এটা বলে দিব, আপনার এটা 100% কমন পাবেন, মানে এখানে আপনার 10 ধরে রাখা। অলরেডি আপনাদের আমি এখন থেকেই মনে করেন যে 50 মার্ক ধরে রাখছি, যে আপনি এই 50 মার্ক পাবেনই 100%। আর বাকি 200 মার্ক আপনাদের দায়িত্ব, সিরিয়াস পড়াশোনা করলেই ইনশাল্লাহ হয়ে যাবে। হুম, এটা হলো এখানকার ম্যাথমেটিক্যাল টার্মের জন্য বেসিক্যালি একটা সাজেশন রিলেটেড ছোটখাটো একটা জিনিস আগেই দিয়ে দিচ্ছি আপনাদের রিভিউ। কেমিস্ট্রি পার্টটাতে আসতেছি, কেমিস্ট্রি ফার্স্ট পেপার। কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 কোয়ালিটেটিভ কেমিস্ট্রি বা গুণগত রসায়ন। এই গুণগত রসায়ন থেকে 3 হতে 4টা কোশ্চেন পাবেন আপনারা। তো মিনিমাম তো 3টা পাবেনই। চ্যাপ্টার 3 পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক গঠন। এই এখান থেকে আপনারা, এই জায়গা থেকে আপনারা 2 আর 3টা কোশ্চেন পাবেন, খুব বেশি ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 4 এখান থেকে 2 হতে 3টা, আর চ্যাপ্টার 5 থেকে কখনো আসে কখনো আসে না, একটা কোশ্চেন ধরে রাখতে পারে।
ঠিক আছে, আমরা কোনো চ্যাপ্টারকে কম গুরুত্ব দিব না, সবগুলো চ্যাপ্টারই খুব ভালো মতো করবো, বাট এই তিনটা চ্যাপ্টার একটু বেশি ভালো মতো করবো। ফার্স্টে কখনো এই চ্যাপ্টার থেকে তেমন কোনো কোশ্চেন দিয়ে দেখি নেই, বাট কোনো কোনো টাইমে একটা দিয়ে দেয়। ঠিক আছে। এবং আরেকটা কথা একটু বলে রাখি, ম্যাথের ক্ষেত্রে ম্যাথের শর্ট সিলেবাস যেহেতু দেওয়া থাকে ঠিক আছে, বাট একটা জিনিস মাথায় রাখবেন, শর্ট সিলেবাসের বাহিরেও দুইটা চ্যাপ্টার থেকে স্যাররা কোশ্চেন করে। যে দুটো চ্যাপ্টার আমি বলে দিব আপনাদের, এটা আগে বলবো, একটা সিক্রেট থাক। যে দুটো চ্যাপ্টার আমরা পড়বো এই শর্ট সিলেবাসের বাহিরেও আমরা আরো দুটো চ্যাপ্টার পড়বো। যে দুটো চ্যাপ্টার খুব বেশি ইম্পর্টেন্ট, এবং ওই দুটো চ্যাপ্টার থেকে মিনিমাম তিনটা কোশ্চেন, মানে সিলেবাসের বাহিরেও এই দুটো চ্যাপ্টার থেকে মিনিমাম তিনটা কোশ্চেন চলে আসে। ঠিক আছে, পরের দিকে আমি এই চ্যাপ্টার গুলো আপনাদের বলে দেবো যে চ্যাপ্টার গুলো খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসি, কেমিস্ট্রি ফার্স্ট পেপার চলে গেল, কেমিস্ট্রি সেকেন্ড পেপারের প্রথম অধ্যায় হলো পরিবেশ রসায়ন। পরিবেশ রসায়ন থেকে একটা দুইটা থেকে চ্যাপ্টার টু গুড, জৈব রসায়ন বা জৈব যৌগ, এখান থেকে তিনটা অথবা চারটা থাকবে। এখান থেকে মিনিমাম তিনটা অথবা চারটা থাকবে। চ্যাপ্টার থ্রি পরিমাণগত রসায়ন, এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে দুই অথবা তিনটা থাকবে। ঠিক আছে, পরিমাণগত রসায়ন এখান থেকে দুই অথবা তিনটা থাকবে। আর তড়িৎ রসায়ন বা ইলেকট্রোকেমিস্ট্রি থেকে এক হতে দুইটা থাকবে। ঠিক আছে। তো এটা হলো কেমিস্ট্রি রিলেটেড মোটামুটি একটা সাজেশন। দেন একটু আসি ফিজিক্স। ফিজিক্সের ব্যাপারটাতে, ফিজিক্স এখন ফিজিক্সটা একটু একটু কঠিন কোশ্চেন হয়। একটু আগে থেকেই বলে রাখি, ফার্স্টে যে কোশ্চেন হয় এই কোশ্চেনগুলোর মধ্যে ম্যাথ এবং কেমিস্ট্রি অনেক সহজ হয়। ম্যাথ এবং কেমিস্ট্রি তুলনামূলক সহজ হয়। আগে থেকেই বলে রাখতেছি, ম্যাথ এবং কেমিস্ট্রি তুলনামূলক সহজ কোশ্চেন হবে। কিন্তু ফিজিক্স সাহেব এই ফিজিক্স সাহেব তুলনামূলক একটু কঠিন হয়। এবং ফিজিক্সে ম্যাক্সিমাম 10% থিওরিটিক্যাল জিনিসপাতি পাইতে পারেন। 100% বলবো না, মানে আমার সময় 100% ম্যাথমেটিক্যাল টার্ম চলে আসছিল, বাট রিসেন্ট রিসেন্ট যে পরীক্ষা হচ্ছে এই পরীক্ষাগুলোতে দুইটা আর একটা থিওরিটিক্যাল দিয়ে দিতেছে। আপনারা যখন বইটা পেয়ে যাবেন, বইটা পেয়ে গেলেই কোশ্চেন পেয়ে যাবেন। প্রশ্ন হতে পারে ভাইয়া কোশ্চেন গুলো কই থেকে পান আপনি? যেমন এই যে আপনারা পড়তেছেন, আপনারা যখন পরীক্ষা দেবেন আপনাদের কাছ থেকে আমি কোশ্চেন গুলো কালেক্ট করে ফেলবো। তো এইভাবে প্রতিটা ব্যাচ থেকে আমি কোশ্চেন গুলো কালেক্ট করে ফেলি। এবারও আমার মোটামুটি আলহামদুলিল্লাহ 32-33 জন চান্স পাইছে। আম, যেখান থেকে আমি কোশ্চেন গুলো কালেক্ট করে ফেলছি। মোটামুটি হয়তো 70টা কোশ্চেনই কালেক্ট করা সম্ভব হয় না, কারণ 70টা কেউ বলতে পারে না। মোটামুটি 40 আর 50টা কালেক্ট করে ফেলা হয়। হুম, তো ওগুলো সবকিছু আপনাদের বইয়ে অ্যাড করে দেওয়া হবে। বইটা আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, তাহলে ফিজিক্সের ব্যাপারটা যে জিনিসটা আসি, ফিজিক্সটাতে মোটামুটি আম, 10টা চ্যাপ্টার ফার্স্ট পেপারে। 10টা চ্যাপ্টারের মধ্যে আপনাদের শর্ট সিলেবাসে যে 7টা চ্যাপ্টার আছে, এই 7টা চ্যাপ্টার কোন জায়গা থেকে কি কোশ্চেন আসে এটা আপনাদের বলে দেব। ইনশাল্লাহ প্রতিটা ক্লাস যখন হবে, প্রতিটা ক্লাস ওয়াইজ আপনারা অলরেডি রুটিন পেয়ে গেছেন। ওই রুটিনেই অলরেডি বলে দেবো যে এই চ্যাপ্টার থেকে এতটা কোশ্চেন হবে, এই জায়গাটা ইম্পর্টেন্ট, এই জায়গাটা বেশি বেশি করে পড়বেন। হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। ফিজিক্স সেকেন্ড পেপারে সেম, কিন্তু আমি একটু বলে রাখি, ফিজিক্স ফার্স্ট পেপার এন্ড ফিজিক্স সেকেন্ড পেপার একটু কঠিন কোশ্চেন হবে, এবং এই কোশ্চেনটা একটু খুব ভালো মতো আপনাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার নিয়ে একটু সিরিয়াস থাকতে হবে। ঠিক আছে, ম্যাথ এবং কেমিস্ট্রি থেকে একটু বেশি সিরিয়াস থাকতে হবে। এখন ভাইয়া কোন জিনিসগুলো রিলেটেড হয় বা কোন জিনিসগুলো একটু বেশি পড়ালেখা করবো, একটু আগেই বলে রাখি, যারা শুধু একটা সাবজেক্ট পাইতে চান, যে ভাই আমার একটা শুধু সাবজেক্ট লাগবে, তাহলে আপনার ডিউ রিলেটেড যে কোশ্চেন আছে, ডিউ রিলেটেড যে কোশ্চেন গুলো দেখাবো ওইগুলো খালি জাস্ট সহজ সহজ কিছু কোশ্চেন কি পড়ে গেলে আপনার যে কোনো একটা সাবজেক্ট পাবেন। বাট যাদের সিএসসি তাদের টার্গেট দেখেন, সিএসসি, ট্রিপলি, সিভিল আর আর্কিটেকচার, আগে থেকে বলতেছি, সিভিল আর হলো আর্কিটেকচার। ঠিক আছে, আর যাদের এই তিনটা টার্গেট, বা যাদের টার্গেট যেভাবে প্রথমেই আমি একটা সাবজেক্ট পাইতে চাই, তাদেরকে আমি যেভাবে পড়াশোনা করাবো, ডিউ জিএসটি রিলেটেড কোশ্চেন কিছু সলভ করানো হবে, এবং আপনারা পরে ডিউ এর কোশ্চেন
এবং জিএসটি কোশ্চেন সলভ করবেন। প্লাস আমি যখন ক্লাস নিব তখনই বলবো যে এই টপিকটা সিকিউরিটি বা বুটেক্স রিলেটেড, ওই টপিক গুলো আমি যখন পড়াবো তখন ওই টপিক গুলো আপনারা খুব ক্লিয়ার হবে। কারণ প্রশ্ন হতে পারে ভাই বইয়ে কি সব দেওয়া আছে? হ্যাঁ, বইয়ে আমি যেভাবে জিনিসগুলো দেওয়া আছে, আপনার বইটা যখন পাবেন দেখবেন যে প্রথমে একটা টপিক দেওয়া আছে, এই টপিকটার ফর্মুলাটা কি হবে এই জিনিসটা দেওয়া আছে। দেন দেখবেন যে এক্সাম্পল কিছু কোশ্চেন দেওয়া আছে, এই এক্সাম্পল কোশ্চেন গুলোই কিন্তু দেখবেন যে বিভিন্ন ইউনিভার্সিটি বা আমার বানানো কিছু কোশ্চেন দিয়ে দেওয়া আছে, এইগুলো সলভ করবেন। এই জিনিসগুলো সলভ করার পর আপনারা দেন এই কোশ্চেন ব্যাংক গুলো পড়বেন বা প্র্যাকটিস করবেন একটু, দেখবেন যে ইনশাল্লাহ কোনো প্যারা হবে না। ওকে। আচ্ছা ভাইয়া, সিরিয়াস ভাবে পড়াশোনা করার কিছু নিয়ম আমি বলে দিই যে ভাইয়া কিভাবে সিরিয়াস ভাবে পড়াশোনা করবে। সিরিয়াস ভাবে পড়াশোনা করার মেইন নিয়মটা হলো, আমি যে ক্লাসগুলো নিব, ক্লাসগুলো খুব ভালো মতো দেখে খাতায় উঠাবেন। ওঠানোর পর এই যে ক্লাসটা নিব, লাইভ ক্লাসটা, এই লাইভ ক্লাসটা আবার গুগল ক্লাসরুমে কি থাকবে, রেকর্ডেড থাকবে। এই ক্লাসটা রেস্ট, ক্লাস শেষ করার পর রেস্ট নেওয়ার পর আবার এই ক্লাসটা করব। খুব ভালো মতো ক্লাস ভিডিওটা আবার ভালো মতো দেখবো। দেখার পর আপনার যে বোর্ড বইটা আসছে, যেমন হাজারি স্যারের বই বা কবির স্যারের বই কেমিস্ট্রিতে পড়ে না, আপনারা ফিজিক্সে ইসাক স্যারের বই আর তপন স্যারের বই, যে স্যারের বই পড়েন না কেন, ম্যাথে আপনারা একটু রূপন্তী প্রকাশনের বইটা একটু দেখতে পারেন। এই বোর্ড বইগুলো যেগুলো আছে, কেমিস্ট্রির ক্ষেত্রে থিওরি রিলেটেড জিনিসপাতি বেশি আসে। কেমিস্ট্রি যেহেতু 50% থিওরি রিলেটেড, আর 50 to 70% থিওরি রিলেটেড জিনিসপাতি আসে কেমিস্ট্রি থেকে। হ্যাঁ, ম্যাথমেটিক্যাল টার্ম খুব কম, 30% বলা যায় যে ম্যাথমেটিক্যাল টার্ম আসে। ম্যাথমেটিক্যাল কেমিস্ট্রিতে খুব কম আসে, এই জন্য বইয়ের যে বইটা একটু লাইন টু লাইন পড়া খুব জরুরি। যাদের মেডিকেল পড়া আছে তাদের কাজে দেবে। বাট আরো জিনিস বলে দিব যে এই জিনিস একটু বেশি বেশি করে পড়বেন, তাহলে ইনশাল্লাহ এই জায়গাগুলো থেকে আপনাদের খুব ভালো হবে। আর ফিজিক্স ম্যাথ থেকে সবকিছু বলেই দিব যে এই জিনিসগুলো একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, এবং আমি যে জিনিসগুলো দেখাবো ওগুলো দেখলেই মোটামুটি ইনশাল্লাহ হয়ে যাবে। দেন আমি যে বুকটা পাঠাবো আপনাদের বাসায়, ওই বইয়ের অল টপিক, এই একটা চ্যাপ্টার অল টপিক খুব ভালো মতো ক্লিয়ার করে ফেলবে। ঠিক আছে, দেন কোশ্চেন ব্যাংক সলভ করা স্টার্ট করবে। ঠিক আছে, দেন এগুলো যখন কমপ্লিট হয়ে গেল, দেখবেন যে এখন অটোমেটিক্যালি আপনি একা একা ডিউর কোশ্চেন, তারপর জিএসটির কোশ্চেন, দেন সিকিউরিটির কোশ্চেন সলভ করতে পারতেছেন কিনা। আমার সঙ্গে একটু কাউন্সিলিং এ বসবেন যে ভাইয়া আমি তো যখন প্রবলেম আপনার এই তিনটা জিনিস শেষ করে ফেলছি, আপনার ক্লাস ভালো মতো দেখছি, বোর্ড বই ভালো মতো দেখছি, দেন আপনার বুকটা ভালো মতো দেখছি, তখন তো আমি পারতেছি না, এমন হতেই পারে। ঠিক আছে, তখন আমার সঙ্গে একটু কাউন্সিলিং এ বসবেন, আমি আরো সিস্টেম দেখাই দেবো, ইনশাল্লাহ আরো ভালো মতো আপনার খুব সহজে একা একা সলভ করতে পারতেছেন কিনা এই জিনিসটা খুব ভালো মতো দেখবো। ঠিক আছে, দেন মানে আরো খুব ভালো প্রিপারেশনের জন্য কুয়েট টুয়েট চুয়েট, যে ছোট ছোট যে এমসিকিউ গুলো আছে ওগুলো খুব ভালো মতো সলভ করে ফেলুন ইনশাল্লাহ। দেখবেন যে আপনাদের প্রিপারেশন 100% কমপ্লিট হবে এবং আপনারা 1 থেকে 100-র মধ্যে 100% থাকবেন, এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখবেন। এবং আপনাদের বইয়ের এটা একটা কাভার স্প্রিং এর জন্য আপনাদের আসতেছে। এটা আপনাদের ভাইয়া, এখন বইটা পাবো কবে? আপনাদের বইটা আসলে এখনো প্রেসে, হ্যাঁ 20 তারিখে মনে হয় আমি হাতে পাবো আসলে ইনশাল্লাহ। আপনাদের 20 তারিখে হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদের একটা গুগল ফর্ম দিব, আপনারা গুগল ফর্মটা ফিল আপ করবেন এবং বইটা কুরিয়ারে যাবে, সুন্দরবন কুরিয়ার অ্যাড্রেসে যাবে, বা ঢাকার মধ্যে যারা আছেন তাদের হোম ডেলিভারি হবে। আগে থেকে বলতেছি, ঢাকার মধ্যে যারা আছে তারা হোম ডেলিভারি, হোম নাম্বার, বাসা নাম্বার, রোড নাম্বার সবকিছু দিয়ে দেবেন। ঢাকার বাইরে যারা আছে তাদের আপনাদের খুব কাছের যে ইয়াটা আছে, খুব কাছের যে সুন্দরবন কুরিয়ারটা আছে ওই অ্যাড্রেসটা একটু দিবেন। হ্যাঁ, খুব কাছে, খুব কাছাকাছি, যেমন রংপুরে যায় আছে সে প্রেস ক্লাবেরটা দিতে পারেন, অথবা আপনার বাসার কাছে যে সুন্দরবন আছে, কারণ প্রেস ক্লাবের দিলে কারণ আপনি পরের দিনে পেয়ে যাবেন। আবার চট্টগ্রামে যে আছে, চট্টগ্রামে মনে করেন যে আহ ভুলে গেলাম, মেইন যে আটা আছে ওখানে পরের দিনেই চলে যায়, ওখান থেকে আবার মানে পরে সাপ্লাই হয়ে যায়। এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখবেন। হ্যাঁ, আপনারা 22 তারিখের মধ্যে ইনশাল্লাহ বইগুলো সবাই পেয়ে যাবেন। যে বই ইনশাল্লাহ প্যারা হবে না, এটা হলো মেইন জিনিস। এইটা হলো প্রিপারেশন রিলেটেড মেইন জিনিস। থ্যাংক ইউ এভরিওয়ান। তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমি